আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে একটি খুশির সংবাদ এবং পি শর্ট থেরাপির ফিডব্যাক নিয়ে কথা বলবো। আজকে আমার সাথে যিনি রয়েছেন, তিনি প্রথম স্ত্রীর সাথে 6 বছর সংসার করেছিলেন। ওনার স্ত্রী কনসিভ করেননি এবং একটা সময় গিয়ে ওনার যৌন সমস্যার কারণে এবং ওনার স্ত্রী কনসিভ করছিল না, এই বিষয়গুলো নিয়েই আসলে ওনাদের দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং একটা সময় গিয়ে ওনার ডিভোর্স হয়ে যায় প্রথম স্ত্রীর সাথে। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ে করার পর চিকিৎসা নেওয়া আরও শুরু করেন এবং আমার এখানে এসেছিলেন, চিকিৎসা শুরু করলেন এবং চিকিৎসা নেয়ার সাথে সাথে তিনি পি শর্ট থেরাপির কয়েকটি সেশন করেছিলেন। এবং তিনি যখন এখানে এসেছিলেন, চিকিৎসার শুরুতে ওনাকে আমরা বীর্য পরীক্ষা করিয়েছিলাম। যে বীর্য পরীক্ষার রিপোর্টটি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে বীর্য পরীক্ষার রিপোর্টের মধ্যে রয়েছে ল মোটিলিটি, অর্থাৎ মোটিলিটি কম, এবং ওনার লার্জ নাম্বার অফ অ্যাবনর্মাল স্পাম, অর্থাৎ শুক্রাণুর নর্মাল চেয়ে অ্যাবনর্মালের সংখ্যা বেশি, এবং সিভিয়ার ইনফেকশন ছিল। এবং বীর্যের এই রিপোর্টটি একজন প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট করেছিলেন। প্রিয় দর্শক, ওনার প্রাইভেসি রক্ষার্থে ওনার নামটা আমি ঢেকে দিচ্ছি। এবং এই রিপোর্টটিতে ওনার যে রিপোর্টটি ছিল তাতে স্পাম কাউন্ট ছিল 20 মিলিয়ন, কিন্তু ওনার শুক্রাণুর মোটিলিটি ছিল, অ্যাক্টিভ মোটাইল ছিল 15%, এবং মরফোলজি বা বীর্যের স্বাভাবিক যে গঠন সেটি ছিল 20% নর্মাল এবং 80% ছিল অ্যাবনর্মাল। এবং ওনার যে ইনফেকশন লেভেল, অর্থাৎ হচ্ছে লিউকোসাইটস ছিল প্ল্যান্টি, অর্থাৎ অসংখ্য পরিমাণ ইনফেকশন ছিল। এবং এই রিপোর্টটির আমি একটু ব্যাখ্যা করছি। কাউন্ট নর্মাল থাকলেও ওনার মোটিলিটি কম ছিল, ওনার লার্জ নাম্বার অফ অ্যাবনর্মাল স্পাম ছিল এবং সিভিয়ার ইনফেকশন ছিল। এবং রিপোর্টটি একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং তিনি একজন প্রফেসর, তিনি এই রিপোর্টটি করেছিলেন। প্রিয় দর্শক, চিকিৎসার পূর্বের এই রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজকে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে, তিনি চিকিৎসার পর আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী কনসিভ করেছেন, দ্বিতীয় স্ত্রী ওনার কনসিভ করেছেন। এবং তিনি পি শর্ট থেরাপি নেওয়ার পর কেমন আছেন যৌন জীবনে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ জি। আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যা বলছিলাম, আসলে আপনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছিল, সেটা কত বছর সংসার ছিল? এই তো 6 বছরের মতো। 6 বছর সংসার ছিল এবং একবারও স্ত্রী কনসিভ করেননি? না। এবং পরবর্তীতে আপনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ের পরে তো আমরা চিকিৎসাটা শুরু করেছিলাম এখানে। এবং এখন দ্বিতীয় স্ত্রী কনসিভ করেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কনসিভ করেছে। এবং এই যে কনসিভ করেছে, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগছে। অনেক খুশি লাগছে। এবং আপনি তো চিকিৎসার পাশাপাশি আপনার যে যৌন সমস্যা ছিল, যে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যাই তো ছিল। জি। এবং যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে, তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন? প্রথম চিকিৎসার আগে তো স্যার আমি 1 মিনিট 1.5 মিনিট এর বেশি পাইতাম না। এখন চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ এখন আমি 15-20 মিনিট 15-20 মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন। এবং অর্থাৎ এই দ্বিতীয় স্ত্রী কোনো কমপ্লেন নেই তো যৌন না, সমস্যা এখন নিয়ে? আলহামদুলিল্লাহ সে অনেক